আসসালামু আলাইকুম। পৃথিবীতে পাগল ব্যতীত যারা সুস্থ আছি আমরা সবাই দুটি জিনিস চাই। সেই দুটি জিনিস কি? একটি হচ্ছে সবাই বড়লোক হতে চাই। আমরা সবাই চাই যে আমাদের অনেক টাকা থাকবে, বাড়ি গাড়ি থাকবে। আরেকটি জিনিস হচ্ছে সারা জীবন বেঁচে থাকতে চাই। কেউ মরতে চায় না। এখন যদি ভাবা যায়, ধরুন আমরা যে দুটি জিনিস চাচ্ছি, সবার কাছে টাকা আছে, একদম অনেক টাকা। সবার গাড়ি আছে, সবার সুন্দর বাড়ি আছে। তাহলে সবার কাছে যদি অনেক টাকা থাকে, লক্ষ লক্ষ টাকা যদি সবার কাছে থাকে, তাহলে কৃষিকাজ করবে কে? ব্যবসা করবে কে? দিনমজুরের কাজ করবে কে? কেউ কিন্তু করবে না। করবে? কেউ করবে না। কারণ সবার লক্ষ লক্ষ টাকা থাকলে তো কেউ আর কৃষিকাজ করবে না, কেউ ব্যবসা করবে না, অর্থাৎ দোকান খুলে বসবে না, কেউ নাপিতের কাজ করবে না, কেউ ধোপার কাজ করবে না, কেউ গার্মেন্টসে চাকরি করবে না, কেউ কিছু করবে না। সবার লক্ষ লক্ষ টাকা। তখন কি হবে? সবাইকে না খেয়ে মরতে হবে। কারণ টাকা তো আর চিবে খেতে পারবো না, খেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কেউ মরতে চায় না। আচ্ছা, মেনে নিলাম যে কেউ মরলাম না, পৃথিবীতে আর কেউ মরলাম না। তাহলে কত মানুষ হবে এই পৃথিবীতে? কোটি 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 মানুষ। মানুষ মানুষে মানুষে মানে এত পরিমাণ মানুষ হয়ে যাবে, গেজা গেজা মানুষ হয়ে যাবে। তখন কি ভালো লাগতো? ভালো লাগবে? মানুষের মানে মানুষে মানুষে কি বলবো আর। তো সুতরাং নিঃসন্দেহে আসমান জমিনের মালিক যেভাবে আমাদের জীবন পরিচালনা করছেন, আলহামদুলিল্লাহ। যার অবস্থান যেখানে রেখেছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে বড়লোক করে নাই, কারণ হচ্ছে কেউ দিনমজুরের কাজ করবে, কেউ নাপিতের কাজ করবে, কেউ ধোপার কাজ করবে, কেউ দোকানি হবে, কেউ মাছ বিক্রি করবে ইত্যাদি। কেউ বড়লোক হবে। আবার পৃথিবী থেকে আমরা সবাই একসময় চলে যাব। না হলে ওই যে অনেক মানুষ হয়ে যেত পৃথিবীতে, মানুষে মানুষে কি বলবো, যে মানুষে মানুষে ধাক্কাধাক্কি শুরু হয়ে যেত রাস্তাঘাটে। তো এতে এটা স্পষ্ট, আমরা আমরা এরকম চাওয়া চাইতেই পারি যে আমরা যদি না পড়তাম, আমরা যদি গরিব না থাকতাম, এরকম চাওয়া এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক চাওয়া। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তা তার নিয়তি উত্তম উত্তম। তিনি যা করেছেন তার পরিকল্পনাই উত্তম। মানুষের মরণ হবে, মানুষ গরিব থাকবে, এগুলো না হলে পৃথিবীর মতো করে থাকতো না।